काफी मसला बन गया ना। সম্মানিত গ্রিস প্রবাসী, আমরা আজকে আসছে পাকিস্তানি কমিউনিটি ইন গ্রিস সম্মানিত প্রেসিডেন্ট সাহেবের কাছে ভাই আপনি আসেন। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ গ্রিস শাখার সম্মানিত সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সাহেব, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান আরিফি। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সহসভাপতি মিস্টার পলাশ, এবং আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ওমনিয়ার মিস্টার পপু ভাই। এবং আমরা আসছি আজকে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট পাকিস্তানি গ্রিকের সম্মানিত প্রেসিডেন্টের কাছে। মূলত হচ্ছে যে আসলে বাংলাদেশি অনেক ভাই আছেন যারা রাত 9টার পরে, বিশেষ করে 9টা 10টা 11টা বা 12টায় যারাই গ্রীষ্মের কাজ শেষ করে বাসায় ফেরার সময় অনেকেই দেখা গেছে সন্ত্রাসী হামলার শিকার হয়, অনেকের আছে মাথা ফাটিয়ে দেওয়া হয়, মোবাইল টাকা পয়সা চিন্তা করে নিয়ে যায়। মূলত এর ভিতরে কিছু পাকিস্তানি নতুন কিছু ছেলেপেলে আছে যারা আমাদের বাংলাদেশিদেরকে বা বিভিন্ন পাকিস্তানিদেরকেও হামলা করতে হচ্ছে, সবাই হামলা শিকার হচ্ছে। আমরা এটা নিয়ে আসলে প্রেসিডেন্ট সাহেবের সাথে অনেক আলাপ আলোচনা করছি। এখন ওনার মুখ থেকে আমরা শুনবো আসলে আমরা কিভাবে সতর্ক হতে পারি সবাইকে। সর্বপ্রথম আমি একটু আরিফ ভাইকে বলবো, আরিফ ভাই একটু কিছু বলেন আমাদের প্রেসিডেন্ট সাহেবকে। জি ধন্যবাদ। আসলে আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ভাই কিছুদিন আগে একটা ফেসবুক লাইভ করছে, উনি বা ওনার ওইখানে যে বিষয়গুলো দেখছে, উনি যেহেতু ওমনিয়াতে থাকে, ওনার এখানে ব্যবসা আছে, দোকান আছে, উনার একটা লাইভ দেখে আমি উনাকে নক করলাম যে ভাই কি হলো। তো উনি আরো যে অনেকগুলো কাহিনী বললো, একটা ভয়ঙ্কর কাহিনী যে বাংলাদেশিরা আক্রমণের শিকার হচ্ছে, কাজ থেকে আসতে চিন্তাই করতেছে, এক একজন হয়তো রাত্রে কাজ থেকে আসতে পুরো মাসের বেতনটা নিয়ে আসতেছে, তখন সেই চিন্তায় শিকার হচ্ছে, পুরো মাসের তার পুঁজিটা ওইখানে চলে যাচ্ছে। তো ভাইয়ের সাথে কথা বলে আমরা আজকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ গ্রিস শাখা থেকে আমরা পাকিস্তান কমিউনিটির সভাপতি আমরা জাভেদ সাহেবের কাছে আসছি যে আমরা যে এখন যে সমস্যাগুলো ফেস করতেছি এটার সাথে এটা থেকে আমরা কিভাবে উত্তোলন হব, আমাদের সমাধান কি, এবং আমরা ওনার কাছে রিকোয়েস্ট করছি, ভাই বলছে আমরা রিকোয়েস্ট করছি এটার বিরুদ্ধে উনি অ্যাকশন নেবেন, যেহেতু উনি পাকিস্তান কমিউনিটির এখানে প্রধান বা ওনাকে সবাই মানে যেখানে যার কাজ আমরা মনে করি সেখানে সেই কাজ করবে। এবং আমরা এটাতে বিশ্বাস করি যে শুধুমাত্র প্রবাসীদের অধিকার, আজকে আমরা দেখছেন একটা মসজিদে হামলা হয়েছে, সেখানে গেছি, সেখানে কোনো বাংলাদেশের উপস্থিত নাই, কোনো ইমাম নাই। তাই আমরা মনে করবো প্রবাসীদের অধিকার মানে শুধুমাত্র আপনার কাগজ আছে, কাজ করবেন, ফ্যাট ভরে খেয়ে ঘুমাবেন, বাড়িতে টাকা পাঠাবেন, এটা না। আপনাকে আশেপাশের সমস্যাগুলো দেখতে হবে, কে কি কোন সমস্যা আছে। আজকে একজন সমস্যা পড়তেছে, আগামীকালকে আপনি পড়বেন, তাই আগামীকালকে আপনি সমস্যায় পড়ার আগেই আপনি আজকে কথা বলতে হবে। এই জন্য আপনাকে সব সার্বিক বিষয় নিয়ে কথা বলতে হবে, আপনার নিজের সমস্যা, আপনার আশেপাশের মানুষগুলো ভালো আছে কিনা, শুধুমাত্র ভালো থাকবেন না, ভালো রাখবেন। তাই আমি আর কথা পাঠাবো না, আমাদের জাভেদ সাহেব কথা বলবেন, তারপর আমাদের সাধারণ সম্পাদক বা আমাদের গ্রিন শাখার কর্মীরা সদস্যরা কথা বলবেন। জি জাভেদ ভাই, अभी जो प्रॉब्लम चल रहा है जो ओपू ने मुझे बात बताई, गयास साहब, आरिफ और सारे पुलिस और सारे साथी आप आए हैं, आपको खुश आमदीद। और बहैसियत प्रेसिडेंट यूनियन ऑफ इमिग्रेंट वर्कर्स यानी कि जो यहाँ कम्युनिटीज़ है, आपको मैं खुश आमदीद कहता हूँ और आपको शाबाश कहता हूँ। वेल डन नौजवानों के आप। अच्छा, जब कोई मसला होता है तो उस मसले को हम सब ने उसका सबसे पहला स्टेप क्या होता है? फर्स्ट ऑफ ऑल यू हैव टू स्टैंड अप। और आप जब स्टैंड अप कर लिया, आप खड़े हो गए, क़याम हो गए, उसके बाद मैं जो है वो इंशाल्लाह बहैसियत यूनियन ऑफ इमिग्रेंट प्रेसिडेंट, चूँकि मैं अक्सर यूनियन जितनी भी यहाँ इमिग्रेंट की कम्युनिटीज़ हैं उनको मैं प्रिजाइड करता हूँ, इसलिए हमारा ये इकट्ठा साझा जिम्मा है, इसको हम सॉल्व करें। जैसे फॉर एग्जांपल आपने कहा कि कुछ मुख्तलिफ ममालिक से बच्चे, ख़ास तौर पर बांग्लादेश, पाकिस्तान और मुख्तलिफ जो हमारे एशियंस बच्चे हैं, वो शाम को रात को ख़राबी करते हैं, किसी से छुरी मार देते हैं, किसी से चोरी कर लेते हैं कुछ। तो इसका मैं आप सबको ये कहूँगा कि जब आप खड़े होंगे, जब आपने क़याम कर लिया, तो इंशाल्लाह बफ़ज़्ल ताला हम इसको बड़े अच्छे तरीके से सॉल्व करेंगे इंशाल्लाह। किस तरह? मैं आपको एडवाइस करता हूँ कि कभी भी आपने खुद कानून को अपने हाथों में नहीं लेना। ये यूरोपियन कंट्रीज में बड़ा एक अच्छा मामला ये है कि कानून मौजूद है, और कानून को अगर आप थोड़ा सा जानेंगे तो फिर कानून आपकी मदद करेगा। अगर आप खुद उनको रोकेंगे तो मुमकिन है कि कानून आपको भी गिरफ्त कर ले कि भाई आपने ये क्यों किया, आपको मारा क्यों, आपने उसको पकड़ा क्यों, आपने ज़दोकोब किया। तो ऐसा काम नहीं करना आपने, मैंने, किसी ने भी, जिससे कानून की आप गिरफ्त में आए।
आरिफ साहब समझिए। हाँ समझ गए। तो इस तरह हम इस पर क्याम करेंगे और क्याम करके जैसे पहले आपको पता है कि पुलिस वगैरह जो है वो बदमाशी करती थी बाजार से, मतलब लोगों को तंग करती थी, तो एक साथी ने क्याम किया, उसके साथ दूसरे ने किया, तीसरे ने किया, चौथे, इस तरह पूरा बाजार इकट्ठा हो गया। जी जी जी। एक बंदा, एक नौजवान, एक मर्द जब खड़ा होता है तो फिर दूसरे उसके साथ खड़े होते हैं। जी। तो आप नौजवान हैं, आप हमारी रोशनी हैं, आप हमारा कल हैं, आप हमारा फ्यूचर है। तो इसलिए आपको बड़ी शाबाश कहता हूं कि आप, मैं देख रहा हूं पिछले 2-4 हफ्ते से माशाल्लाह जगह जगह पे गए हैं, कल भी इंशाल्लाह आप होंगे। इंशाल्लाह, तो इंशाल्लाह। इस तरह मैं समझता हूं कि जब आप क्याम कर लिए तो इंशाल्लाह फजल ताला इसका कानून के जरिए हम हल करेंगे। मैं आपको अकेला नहीं छोड़ूंगा और आप इंशाल्लाह क्याम रखेंगे। तो इस तरह हम उनको लोगों को बचाएंगे। ये ह्यूमैनिटी का काम है, इंसानियत का काम है। जी और कुछ कहना चाहते हैं? फिर भी आप तो पाकिस्तान कम्युनिटी का पाकिस्तान कम्युनिटी का भी प्रेसिडेंट हूँ। हाँ, इसलिए और अगर यूनियन आप ऑफ इंडिया का। सबको बोल देगा, आपका तो फेसबुक पेज है बहुत फेमस है, उधर से अगर थोड़ा मैसेज देगा उसको, वो सारे ये काम छोड़ दे, थोड़ा मोटिवेट करने के लिए अगर बोलेगा तो अच्छा। बिल्कुल आप ठीक कहते हैं, लेकिन कुछ बच्चे मामा बाबा की भी बात नहीं मानते, नहीं, उनको फिर सही- ठीक करके ठीक पकड़ना पड़ता है। मैं कोई बोलना वो तो चाहता मैं कि- इंशाल्लाह सब कुछ करूंगा, लेकिन अगर थोड़ी सख्ती की जरूरत पड़ी ना कानून की, 1 दफा 2 दफा 10 दफा हम उन्हें समझाएंगे, अगर उसके बावजूद वो नहीं समझते तो फिर वो चोर की जो जगह है ना वो वहां जाए, हमें इसकी परवाह नहीं है। हम पूरी कोशिश करेंगे कि वो बाज आ जाए, वो इज्जत वाले रास्ते पे आ जाए, वो अपना फ्यूचर बर्बाद ना करे। लेकिन अगर उनको शेख साहब ख्याल नहीं होता तो फिर हम क्या कर सकते? मैं समझाऊंगा, फेसबुक से भी हर तरह से भी उनको समझाऊंगा, जो बच्चे इसमें इन्वॉल्व हैं सबको रोकेंगे इंशाल्लाह। ধন্যবাদ ইন্ট্রোডিউস করো জয় ভাই। না ধন্যবাদ পাকিস্তানি কমিউনিটির যে প্রেসিডেন্ট জাভেদ ভাই আমাদের আশ্বাস দিচ্ছে এরপরে থেকে যদি এর যে মানে হচ্ছে আমরা যদি আইন হাতে তুলে নেই, আমরাও পারি যে তাদের বিরুদ্ধে আমরা হচ্ছে অ্যাকশন নিতে, কিন্তু জাভেদ ভাই আমাদের পরামর্শ দিয়েছে যেন আমরা আইন হাতে না তুলে নেই, আইনগত যে ব্যবস্থা আছে গ্রিসে ওই আইনগত ব্যবস্থা অনুসারে সে পদক্ষেপ নিব এ আমাদের আশ্বাস দিচ্ছে। ধন্যবাদ সবাইকে। ऐसा काम नहीं है हम काम करके कागज है घर पे बैठ रहा हूँ, ऐसा नहीं। জি আসসালামু আলাইকুম। আমার মেসেজটা হচ্ছে বাংলাদেশি ভাইদের প্রতি। গ্রিস শাখা প্রবাসী অধিকার পরিষদ আজকে জাভেদ সাহেবের সাথে এই চুরির রাতে চুরির বিষয়টা নিয়ে এবং চিন্তার বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তো এখানে আমার একটাই মেসেজ, এবং জাভেদ সাহেব আমাদেরকে যেটা বলছে, তো আর বাংলাদেশ হিসেবে আমার যে মেসেজটা, যে আপনারা সকলে যারা, আমি একজন কর্মজীবী, চাকরি করি, রাতে 3টা-4টায় আমি বাসায় ফিরি, তো নিজ নিজ দায়িত্বে একটু সেফলি বাসায় যাবেন এবং বাসা থেকে কাজের অবস্থানে যাবেন। তো এটা আপনাদের প্রতি একটা মেসেজ রইল। প্রথমত আমি ধন্যবাদ জানাই আমার যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের গ্রিস শাখার যে আমার প্রাণপ্রিয় বড় ভাই যারা এখানে আছেন সবার আমার ধন্যবাদ। আমি যে একটা ডাক দিয়েছিলাম গত কয়েকদিন আগে, আমি দেখছি আমার ভাইরা কেউ কেউ নির্যাতন হইতে শিকার হইতেছে। ওরা আসে আমার দোকান, অনেকে আসে, অনেকে আসে বলে যে ভাই আমার তো এরকম সমস্যা, ওই সমস্যা, কিন্তু আমি তো আমার দ্বারা কিছু করা সম্ভব না। ওই হিসাবে এর পরিপ্রেক্ষিতে আমি একটা লাইভ করছিলাম। আমার লাইভে সারা দিয়ে আপনারা এখানে আসছেন, আমার সাথে যুক্ত হয়েছেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। প্রথমত যেটা জি, আমরা এখানে প্রবাসে আসছি সবাই কর্ম করার জন্য আসছি, কিন্তু একটা মানুষ যখন সারাটা মাস কর্ম করার পর বেতনটা নিয়ে বাসায় আসে, এই সময় যদি আক্রমণ করে সব বেতনটা নিয়ে যায়, মনে হয় যে তার ভিতরে তার কলজাটা পুরো নিয়ে গেছে। জি, তো আমরা এটা নিয়ে কদুরের সাথে কথা বলছি, উনি আজকে আমাদের বিকালে জানাবেন কি উনি করছেন না করছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আসতে জাভেদের কাছে যে আমরা ওনার কাছে বিচার দিতে চাই যে দেখেন ভাই এরকম এরকম অবস্থা, আপনাদের কিছু ছেলে পেলে আমাদের সাথে এরকম খারাপ কাজ করতেছে, আপনি যদি অ্যাকশন নেন। জাভেদ ভাই আমাদের এটাই পরামর্শ দিচ্ছেন যে আপনারা কখনো আইন হাতে তুলে নেবেন না, দেখেন আমি কি করি, আপনারা আমার উপর ভরসা রাখুন। আমরা সেই হিসাবে এখানেই আছি, ওনার কথাই আমরা রাখবো ইনশাল্লাহ। আমরা কেউ আইন হাতে তুলে নিয়ে নিব না, আমরা সবাই একসাথে লড়বো, কিন্তু মারামারি ছাড়া অনেক ধরনের সিস্টেম আছে লড়াই করার মতো। শুধু মারামারি করলেই যে আপনার লড়াই করা, এটার কোনো কথা না। মারামারি ছাড়া অনেক সিস্টেম আছে লড়াই করার জন্য। আমরা জাভেদ ভাই যেটা বলবে আমরা ওনার পিছনেই আমরা হাঁটবো ইনশাল্লাহ। আমরা এই যে মুশকিলটা আমাদের মধ্যে চলতেছে এটা থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা যারা কর্মজীবী আছি, আজকে বাংলাদেশ হিসাবে আমি বলতেছি, আমাদের এক ব্যবসায়ী ভাইয়ের দোকানে রাতের চুরি হয়েছে, যার ফলে আজকে পাকিস্তানি প্রেসিডেন্ট আছেন জাভেদ ভাই, ওনার সাথে আমরা সাক্ষাৎ করতেছি, এই বিষয়ে আলোচনা হয়েছে। এখন আমরা যারা কর্মজীবী আছি
মনে করেন সকলে রাত্রে চলাফেরা করলে খুবই সাবধানে চলাফেরা করবেন, খুবই সতর্ক অবস্থায় থাকবেন। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলে যেটা বুঝছি, উনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। উনার কমিউনিটি থেকে ওনারা চেষ্টা করবেন এটাকে কিভাবে মর্যাদ করা যায়, এবং আমি সবাইকে বলবো যে আপনারা রাত্রে যারা কাজ করেন সবাই নিজ দায়িত্বে নিজেদেরকে কিভাবে সেভ করা যায়, রাস্তায় চলাফেরা খুব সাবধানে করবেন। আর বিশেষ করে সবাই মাস্ক ব্যবহার করবেন, নাকের নিচেও যদি মাস্ক লাগান 300 ইউরো জরিমানা, যেটা অলরেডি পুলিশেরা করতেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।